জানিয়ে দেব সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর 2 চৌকি আরাকান আর্মির দখলে। বার্মা থেকে মিয়ানমার যেভাবে সংকটের শুরু, এখন সে দেশে যা ঘটছে। এবার জানিয়ে দেব বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর 2 চৌকি আরাকান আর্মির দখলে। মিয়ানমারের দুর্দশার পিছনে আসলে হাতটি কার? মায়ানমারে সেনার উপর হামলা, সুচির সমর্থক সশস্ত্র গোষ্ঠীর জুনটার হাতছাড়া বহু এলাকা। রাজধানী রক্ষায় সাধারণ মানুষকে অস্ত্র দিচ্ছে মিয়ানমার জান্তা। সর্বশেষ থাকছে মিয়ানমারে জান্তা বনাম বিদ্রোহীরা, সেনাবাহিনী কি পরাজয়ের মুখে? বার্মা থেকে মিয়ানমার যেভাবে সংকটের শুরু, আর এখন যা ঘটছে। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ইস্যুটি বাংলাদেশেও তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা বিদ্রোহীদের হামলার মুখে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর বহু সদস্য বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের এই মুহূর্তে ঠিক কী চলছে, দেশটির সরকারের ব্যবস্থা কেমন, সেখান থেকে যারা পালিয়ে আসছে তাদের সাথে কি করা হবে, এমন আরও নানা তথ্য থাকছে এই প্রতিবেদনে। শুরুতেই জানা প্রয়োজন মিয়ানমারের সরকার ব্যবস্থার বিষয়ে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। এই নিবন্ধে মিয়ানমারকে কিছু সময় বার্মা বলে উল্লেখ করা হবে, কেননা দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দেশটির নাম একসময় বার্মা ছিল এবং রাজধানী ছিল রেঙ্গুন। পরে 1989 সালে দেশটির সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মিয়ানমার রাখে এবং রাজধানী রেঙ্গুন তখন নতুন নাম রাখা হয় ইয়াঙ্গুন। 2005 সালে ইয়াঙ্গুন দেশের রাজধানী মর্যাদা হারায়। বর্তমানে মিয়ানমারের রাজধানী নাইপিদো এবং ইয়াঙ্গুন তাদের দেশের প্রধান শহর। ব্রিটিশ শাসন আর জাপানি শাসন। হাজার বছর ধরে মিয়ানমারকে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করেছে, তবে দেশটির ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল 1824 থেকে 1948 সাল পর্যন্ত, টানা 124 বছর। শুরুতে বার্মাকে ভারতের একটি প্রদেশ ধরা হতো, পরে 1937 সালে ব্রিটিশরা বার্মা প্রদেশটিকে পৃথক রাষ্ট্র ঘোষণা করে। 1948 সালে ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসার পর বার্মা প্রথমবারের মতো স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। বছর 1942 থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত বার্মা জাপানিদের দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। মূলত বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় জাপানিরা দেশটি দখল করে নিয়েছিল। 1942 সালে জাপানিদের তত্ত্বাবধানে ও প্রশিক্ষণে তৈরি হয়েছিল বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি। তৎকালীন বার্মার জেনারেল, নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির বাবা অং সান সুচ এই বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি তৈরি করেছিলেন। এই আর্মি তৈরির উদ্দেশ্য ছিল বার্মা থেকে ব্রিটিশ জাপানি শাসন উৎখাত করা। বার্মা পরে স্বাধীন হয়েছে ঠিকই, তবে সেটা অং সানের মৃত্যুর পর। মিয়ানমারের আজকের যে সেনাবাহিনী, সেটার গোড়াপত্তন হয়েছে এই বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি থেকে, অর্থাৎ মিয়ানমার স্বাধীন হওয়ার আগেই তাদের সেনাবাহিনী গঠন হয়েছিল। যে বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি জাপানকে বার্মার দখল নিতে সহায়তা করে, পরে তারাই অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লিগে রূপান্তরিত হয় এবং মিয়ানমারে জাপানি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে। 1945 সালে অং সানের নেতৃত্বাধীন AFPFL এর সহায়তায় জাপানি দখলদারিত্ব থেকে মিয়ানমারকে মুক্ত করে ব্রিটেন এবং নিজেদের শাসন পুনঃপ্রতিষ্ঠা করে। এরা 3 বছরের মাথায় ব্রিটিশ শাসনেরও অবসান ঘটায়। স্বাধীনতার পরবর্তী বার্মার সেনা শাসন। অধ্যাপক ডেভিড আই স্টেইনবার্গের লেখা বই দ্য মিলিটারি ইন বার্মা মিয়ানমার অনুযায়ী মিয়ানমার মাত্র 12 বছর বেসামরিক প্রশাসনের অধীনে ছিল, বাকি সময় সামরিক সরকার শাসন করেছে। ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পর 1948 সাল থেকে পরবর্তী 10 বছর অং সানের নেতৃত্বাধীন AFPFL মিয়ানমারের শাসন ক্ষমতায় ছিল। 1958 সালে AFPFL এর ভাঙন দেখা দিলে তাদের হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। এরপর 1960 সালে নির্বাচনে AFPFL এর একটি অংশ জয়ী হলেও তাদের রাজনৈতিক নীতিমালা সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে। এরপর 1962 সাল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বার্মার ক্ষমতা দখল করে দেশটির সামরিক জান্তা। এরপর 50 বছরের বেশি সময় দেশটি সেনা শাসনের অধীনে থেকেছে। এ সময় কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সামরিকও এই সরকারে টলাতে পারেনি। 1989 সালে দেশটির সামরিক আইন জারি হয়। সে সময় বার্মার নাম আনুষ্ঠানিকভাবে মিয়ানমার রাখার পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারপন্থী কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়। অং সান সুচিকে গৃহবন্দী করা হয়। 1990 সালে বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতনের পর মিয়ানমারে সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়। ওই নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা NLD বিপুল সংখ্যাগরিষ্ঠতা
পেয়ে জয়লাভ করে। তবে সেনাবাহিনী সে ফল নির্বাচনী আইনের মাধ্যমে বাতিল করে দেয়। এরপর মিস সুসিকে কয়েক দফায় গৃহবন্দী করে সামরিক সরকার। মিস সুসির কর্মী সমর্থকদের উপরও হামলা চলতে থাকে। এরপর মিয়ানমার সামরিক শাসনের অধীনে চলে যায়। সুচির জয়, পুনরায় সেনা শাসন। 2015 সালে পার্লামেন্ট নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন বিরোধী এনএলডি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পান। তবে দলটি নিজেদের মতো দেশ পরিচালনা করতে পারেনি, কারণ তারা সেনা সরকার প্রণীত 2008 সালের সংবিধান। এই সংবিধান অনুযায়ী দেশটির সংসদের অন্তত 25% আসন সামরিক বাহিনীর জন্য বরাদ্দ থাকে। সামরিক বাহিনীর সদস্যদের সম্মতি ছাড়া সংবিধানের ধারা ও আইন পরিবর্তনের উপায় নেই। এরপরও 2020 সালের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন এনএলডি পুনরায় জয়ী হয়। ভরাডুবি হয় সেনা সমর্থিত দলের। এরপর দেশটি সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পরের বছর 2021 সালের 1 ফেব্রুয়ারি পুনরায় সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল নেয়। অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী সারা দেশে দমন অভিযান চালায়। হাজার হাজার গণতন্ত্রকামী মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর হিসাবে বলছে, গত 3 বছরের রাজনৈতিক ও জাতিগত সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির 26 লাখ মানুষ অভ্যন্তরীণ ও বৈশ্বিকভাবে শরণার্থী হতে বাধ্য হয়েছে। এ সময়ে সেখানকার অর্থনীতিতেও ধস নামে। জ্বালানির দাম এই সময়ের মধ্যে প্রায় 4 গুণ বেড়ে যায়। পণ্যের দামও বাড়তে থাকে লাগামহীনভাবে। সব মিলিয়ে সামরিক সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। এই বিদ্রোহী কারা? মিয়ানমারের জান্তা সরকার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসায় 3 বছর পর ধারণা করা হচ্ছে যে এই মুহূর্তে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে। এতটা কোণঠাসা পরিস্থিতিতে সেনাবাহিনীকে এর আগে আর কখনো পড়তে দেখা যায়নি। রাজধানী রক্ষায় সাধারণ মানুষকে অস্ত্র দিচ্ছে মিয়ানমার জান্তা। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করেছে মিয়ানমারের অনেক সেনা। আবার অনেকে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছেন। এছাড়া হঠাৎ করে বিদ্রোহীদের তৎপরতা অনেকে বৃদ্ধি পেয়েছে। বিদ্রোহীদের এমন তৎপরতার হুমকি মুখে পড়েছে রাজধানী নাইপিদো। আশঙ্কা করা হচ্ছে রাজধানীতেও ঢুকে পড়তে পারে বিদ্রোহীরা। এমন আশঙ্কা থেকে রাজধানীকে রক্ষায় পিপলস মিলিশিয়া নামের একটি মিলিশিয়া বা অসামরিক বাহিনী গঠন করেছে মিয়ানমারের জান্তা। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইয়াঙ্গুন, বাগো এবং তানিনথারি অঞ্চল এবং মুন রাজ্যেও মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছে। আর মিলিশিয়ায় যোগ দিতে উদ্ধৃত করতে সাধারণ মানুষকে অস্ত্র, নগদ অর্থ এবং খাবার দেওয়া হচ্ছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি এই নিয়ে জোট গঠন করা হয়েছে। তারা এক নাম দেয় অপারেশন 1027। এছাড়াও শত শত সাধারণ মানুষও এই জাতিগত বিদ্রোহীদের সাথে যোগ দেয়। সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। সামরিক বাহিনীকে এই মুহূর্তে সারা দেশ জুড়েই হামলার সম্মুখীন হতে হচ্ছে। এই সংকট গভীর হওয়ার একটা বড় কারণ হলো সামরিক বাহিনী কিংবা বিদ্রোহী বাহিনীর কেউই শান্তি আলোচনার জন্য বসতে রাজি হয়নি।